বন্ধুরা, ঘরোয়া সেলাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে দেখাবো এই চিনির বস্তা দিয়ে কীভাবে সার দেওয়া জামা বানানো হয়। বানানোর জন্য আমি এইখানে উপর দিকে হাতার সাইজে এইভাবে দিকে কেটে গোল আকারে কেটে নিতে হবে। আর এইখানটায় মাথা ঢোকানোর জন্য এইভাবে এইখানটা গোল করে কেটে নিতে হবে। সাবধানে কাটতে হবে, একটু ডবল সেলাই থাকে, যেন এটাকে একটু সাবধানে কাটতে হবে। এবার আমি এখানটা কেটে নিয়েছি, দেখুন। এবার এইখানটা এইভাবে মুড়ে দেবো। মাঠে যে গামলায় করে সার ছড়ায়, যারা সবাই নতুন নতুন সার ছড়ানো প্র্যাকটিস করছে, তারা এরকম এই যে বস্তার ব্যাগের মধ্যে এই জামার ভিতরে এখানে অল্প অল্প পরিমাণ সার নিয়ে গাছের গোড়ায়, ফুল গাছের গোড়ায় হোক যাতে হোক দিতে পারেন। এবার এইখানে সার নিয়ে ছড়ানো হবে যাতে পেছন দিকে না যায়, সেই জন্য আমাকে এইখানে একটু সেলাই করে নিতে হবে। এই দু সাইড একটু সেলাই করে নেব। এরকম সেলাই করে নিলে তাহলে আর সারটা পেছন দিকে যাবে না, এটা সামনেই থাকবে। দুদিকেই এরকম সেলাই করে নিতে হবে। সেলাই করা হয়ে গেল। এখানটা একটা গিট দিয়ে দিতে হবে। এটাকে নিচে রেখে এরকম হাতে নিয়ে সেলাই করলে ভালো সুবিধা হয়। এবার আমি এই দিকটা একটা সেলাই করে দেবো। কত সহজে জামাটা বানানো হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্টে জানাবেন। দেখুন, এই দিকটাও সেলাই করে নিয়েছি। এবার আমি এখানে গিট দিয়ে দেবো যাতে না খুলে যায়। এটা বড় সুচেই করতে হবে, ছোট সুচ হলে এবারে অসুবিধা হবে, বস্তা তো। এবার দেখুন এইভাবে খুলে জামাটাকে, দেখুন বন্ধুরা, এইখান দিয়ে জামাটা এইভাবে করে আর এইখানটায় সার রেখে সার ছড়ানো হবে। আজকে আর একটা করবো।